দেখেন আমার মূল পরিচয় কি? আমি একজন মুসলমান। আমার মূল পরিচয় ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি একজন, সবাই কিন্তু বলেন নাই আমি একজন। এইটা আমার ফার্স্ট পরিচয়। এইটা কি পরিচয়? প্রথম, একেবারে প্রথম পরিচয় আমি একজন। আমার এই ইসলামের পরিচয় সাথে সাথে আমার দলের পরিচয়, সংঘর্ষ হয়, বাবার সাথে সংঘর্ষ হয়, মায়ের সাথে সংঘর্ষ হয়, নেতার সাথে সংঘর্ষ হয়, দলের সাথে, অমুকের সাথে, তমুকের সাথে, দেশের সাথে, সব বাঁধ হয়ে যাবে, ইসলাম ঠিক থাকবে। ধরে নেন ইসলাম বলছে তোমাকে ডাইনে যাওয়ার জন্য, আমার মা বলছে আমাকে বামে যাওয়ার জন্য। আপনি কোথায় যাবেন? সংঘর্ষ লাগছে কার সাথে? কার সাথে? ইসলামের সাথে। আর ইসলাম বলছে, মা বলছে, টক্কর লাগছে কি লাগে নাই? এখন আপনি কাটটা মানবেন। বাবা বলছে বামে যাইতে, ইসলাম বলছে ডাইনে যাইতে। এখন আপনি ডানে যাবেন না বামে যাবেন? টক্করটা কার লাগে লাগছে? মাশাআল্লাহ। আমার দল বলছে বামে যাইতে, ইসলাম বলছে ডাইনে যাইতে। দলের কথা মানবেন না ইসলামের কথা মানবেন? আমার নেতা বলছে বামে যাইতে, ইসলাম বলছে ডাইনে যাইতে। আপনি কোথায় যাবেন? এই যখনই যেখানে টক্কর লাগবে, আমার দেশ বলছে বামে যেতে, ইসলাম বলছে ডাইনে যেতে, দেশের কথা মানা যাবে না। আমি চৌধুরী, আমি সৈয়দ, আমি তালুকদার, আমি ধনী, আমি শিক্ষিত, আমি ডক্টর, আমি ইঞ্জিনিয়ার, আমি বড় বড় ধনী, বিশাল মালিক, টাকার পাহাড়, আমার দল ক্ষমতায়, আমি অমুকের ব্যক্তি, অমুক দেশি, সব পরিচয় পরে আগে পরিচয় আমি একজন কি? ইসলামের সাথে যেখানে টক্কর লাগবে, ইসলামের বাড়িতে সব ভেঙে যাবে, ইসলাম ভাঙতে পারবে না। যদি তোমার টক্কর লাগে বাবার সাথে, বাবা ভাঙবে, ইসলাম ভাঙবে না। টক্কর লাগবে মার সাথে, মা ভাঙবে, ইসলাম ভাঙবে না। টক্কর লাগবে স্ত্রীর সাথে, স্ত্রী শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হবে না। টক্কর লাগবে আমার ছেলের সাথে, মেয়ের সাথে, বন্ধুর সাথে, দলের সাথে, সব কিছুর সাথে ইসলামের টক্কর লাগবে, সব ধ্বংস হয়ে যাবে, ইসলাম ধ্বংস হবে না। কিন্তু আমাদের অবস্থাটা কি? হ্যাঁ, চাকরির সাথে টক্কর লাগছে, চাকরি ঠিক, ইসলাম বাদ। স্ত্রীর সাথে টক্কর লাগছে, কথা বলেন না কেন? স্ত্রী ঠিক, ইসলাম বাদ। বন্ধুর সাথে টক্কর লাগছে, বন্ধু ঠিক, ইসলাম বাদ। ব্যবসার সাথে টক্কর লাগছে, ব্যবসা ঠিক, ইসলাম বাদ। দলের সাথে টক্কর লাগছে, দল ঠিক, ইসলাম বাদ। নেতার সাথে টক্কর লাগছে, নেতা ঠিক। তোমার এই ইসলাম দিয়া জান্নাতে যাওয়া যাবে না। তোমার ইসলাম অনেক দুর্বল। তোমার দুনিয়ার টক্করই তোমার ইসলাম শেষ। তা আজরাইলের টক্করের সময় তোমার ইসলাম কি অবস্থা হবে? কবরের গুতার সময় তোমার ইসলামের অবস্থাটা কি হবে? কিয়ামতের সূর্যের গরমের অবস্থায় তোমার ইসলামের অবস্থাটা কি হবে? মিজানে তোমার ইসলামের অবস্থাটা কি হবে? পুলসিরাত পাড়ি দিয়ে এই ইসলাম দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। বুঝাতে পারি নাই। আসলে আমাদের সমস্যা দেখি জানেন, ইসলাম সম্পর্কে এত অজ্ঞ যা চিন্তাও করা যায় না। ইসলাম সম্পর্কে জানিই না। এখানে যারা আছেন অনেকেই মনে করেন হুজুর ইসলাম তো মাটির নিচের কথা বলে, মাটির উপরের কথা তো ইসলাম বলে না। এরকম ধারণা আছে কি নাই? সবাই আমার দিকে তাকান, আমার হাতের দিকে তাকান। আমার হাত দেখছেন সবাই? হ্যাঁ, এইটা হলো উপর, এইটা নিচ। ধরেন হাতের উপরটা দুনিয়া, হাতের নিচ আখেরাত, নাকি ভাই? হাতের উপর, হাতের নিচ। এই দুনিয়াতে যাহা কিছু করবেন এই কবরে তাহাই পাবেন। এখানে নামাজ পড়বেন, আখিরাতে সওয়াব পাবেন। এখানে রোজা রাখবেন, এখানে কথা বলেন, এখানে পর্দা করবেন, এখানে মদ পান করবেন, এখানে গুতা খাবেন। এখানে সুদ খাবেন, এখানে গুতা খাবেন। এখানে বিপর্যা চলবেন, এখানে গুতা চলবে। এখন বলেন তো দুনিয়াকে বাদ দিয়ে আখিরাত, আখিরাতকে বাদ দিয়ে দুনিয়া চলবেন কিভাবে? কিভাবে চলবেন আমাকে বলেন তো? আর দুনিয়া মাজরাতুল আখিরাত,
এই দুনিয়াটা হলো আখিরাত কামাইয়ের জায়গা। এখানে যাহা কিছু করবেন, যাহা কিছু বলবেন, যাহা কিছু দেখবেন, সব কিছু কবরে পাবেন, সব কিছু। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমাল বানি আদম কাওলাহুম ইউজান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের শেষ বাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইনসাফের, ন্যায়ের এক পাল্লা স্থাপন করবেন। কিসের পাল্লা? ন্যায়ের। যা কিছু করবে, ওয়া আন্না আমাল বানি আদম কাওলাহুম ইউজান, বনি আদমের যত কাজ, যত কথা, সব কিছু ওজন করা হবে। কিসের মধ্যে? হ্যাঁ, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের নেকের পাল্লা এক তিল পরিমাণ ওজন হয়ে যাবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আর যাদের নেকের পাল্লা এক তিল পরিমাণ কম হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। যার সাথে ইসলামের টক্কর লাগবে সব বাদ। ইসলাম